তীব্র গরমে রাস্তায় ঢলে পড়লেন এক রিকশা চালক। দৌড়ে গিয়ে সে চালককে বাঁচালেন এক ডিউটিরত ট্রাফিক পুলিশ। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে। দেশ জুড়ে যখন তীব্র দাবদাহ ছড়াচ্ছে, উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, তখন একদিনে দেশের মৃত্যুর রেকর্ড গড়েছে। তীব্র গরম আর হিটস্ট্রোকের কবলে পড়ে একদিনে মৃত্যু হয়েছে অন্তত 17 জন মানুষের। ফলে বিগত সব ইতিহাস ভেঙে এবারের তীব্র তাপ প্রবাহে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তখন এমন মৃত্যু যেন বড় বেশি অপ্রত্যাশিত। তীব্র গরমের ফলে যখন বেকায়দায় প্রাণীকুল, ভীষণ বিপর্যয়ের মুখে খেটে খাওয়া মানুষ, তখন কেমন চলছে দেশের অবস্থা, আর মৃত্যুর কোলে ঢলে পড়লেন কারা? অতিরিক্ত তাপপ্রবাহের কারণে দেশজুড়ে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সাধারণ মানুষদের থাকতে হচ্ছে বিশেষ সতর্কতা। শিশু ও বৃদ্ধদের জন্য এই সময় যেন মৃত্যুর হুমকি নিয়ে হাজির হয়েছে। আর খেতে খাওয়া দিনমজুর, রিকশাওয়ালা কিংবা অন্যান্য পেশার মানুষদের জন্য এক মৃত্যুকুপি বটে এই তীব্র গরম। এমনই যখন অবস্থা চলছে, তখন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল একজন রিকশা চালকের প্রাণ। প্রচন্ড গরমে রিকশা চালানো অবস্থায় হঠাৎ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে সড়কে পড়ে যান এক ব্যক্তি। পুলিশ বক্সের সামনে এমন ঘটনা দেখে ট্রাফিক পুলিশরা দ্রুত গিয়ে তাকে সুস্থ করে তোলে। গত 29 এপ্রিল সকাল 9:30টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ঘটে এমন ঘটনা। জানা গেছে, সেখানে দায়িত্বরত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস। তিনি দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশা চালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। এরপর পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশা চালককে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন। সুস্থ হওয়ার পর রিকশা চালক জানান, তিনি রিকশা চালাচ্ছিলেন, প্রচন্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পুলিশের দ্রুত সহযোগিতার জন্য তিনি তার প্রাণ ফিরে পেয়েছেন। তা না হলে হয়তো হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারত। এজন্য ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সে রিকশা চালক। এদিকে ট্রাফিক ওয়ারি বিভাগ জানিয়েছে, তাদের আয়োজনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত 6 দিন ধরে পথচারী ও অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিকশা চালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। তবে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালক বেঁচে গেলেও তীব্র তাপপ্রবাহ আর হিটস্ট্রোকে দেশ জুড়ে মৃত্যু হয়েছে অন্তত 17 জন মানুষের। এমনই খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। চলমান তাপপ্রবাহের মধ্যে গত 28 এপ্রিল হিটস্ট্রোকে সারা দেশে শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, কৃষক সহ 17 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিটস্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই। 28 তারিখ থেকে 5ম দফা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 72 ঘন্টা অব্যাহত থাকবে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 28 এপ্রিল 13 জেলায় তাপমাত্রা ছিল 40 থেকে 42 ডিগ্রির উপর। 24 ঘন্টায় রাজধানী ঢাকার তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AK-M নাজমুল হক জানান, গত 28 এপ্রিল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, যা 27 এপ্রিলের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন যে পরিস্থিতি, তাতে চলতি মাসে তাপমাত্রা তারতম্য হওয়ার সম্ভাবনা কম, যে কারণে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা সংশ্লিষ্ট বিশ্লেষকদের। এদিকে রাজধানী যাত্রাবাড়ির কাঁচলা থেকে সিএনজি অটোরিকশা যোগে কারওয়ান বাজারে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে মারা গেছেন 55 বছর বয়সী মোহাম্মদ সেলিম নামের এক যাত্রী। এছাড়া মাদারীপুরের কালকিনি ও ডাসারে হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে মারা যান 52 বছর বয়সী ব্যবসায়ী শাহাদাত সর্দার ও দুপুরে মারা যান 58 বছর বয়সী কৃষক মুসলিম খরামি। চট্টগ্রামের মিরসরাই হিটস্ট্রোকে 53 বছর বয়সী জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরে হিটস্ট্রোকে 55 বছর বয়সী মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ কুতুবী আল কাদেরি নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রাজশাহীর পাবা উপজেলার দামকুড়া থানার কাঁধীপুরে হিটস্ট্রোকে 35 বছর বয়সী দলীপ বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। নরসিংদী আদালত প্রাঙ্গণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আইনজীবীর সহকারী 78 বছর বয়সী সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিটস্ট্রোকে হাবিবা রিক্তা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। খুলনার ডুমুরি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের মৈখালী গ্রামে বিলে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছেন 50 বছরের কালাম সানা নামের এক কৃষক। নওগাঁর রানীনগরে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে 46 বছর বয়সী কৃষি শ্রমিক রেজাউল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যু যেন একেবারে অপ্রত্যাশিত এক করুণ ঘটনা হয়ে থাকবে সব মানুষের পরিবারে। তাই তীব্র গরমে পারতপক্ষে খুব বেশি সময় রোদে না গিয়ে বেশি বেশি পানি খাওয়া সহ আরো কৌশল অবলম্বন করে শরীরকে সতেজ রাখা জরুরি। পাশাপাশি স্যালাইন, লেবু পানি, নানা ধরনের পানীয় দিয়ে শরীরে আর্দ্রতা ধরে রাখতেও পরামর্শ বিশেষজ্ঞদের।